অবকাশ আর অবকাশ, এই অবকাশে কত নাম শুনছি, কিন্তু আয়াদিন নাম উল্টা। নামটা উল্টা কেন? নামটা উল্টা দিছে, আসলে নামটা দিছে হচ্ছে পূব দিকটা, এই নামটা দিছে মেরুন সাইড হচ্ছে পশ্চিম দিকটা। তো এটা সূর্য, এই যে এখান দেখেন সূর্য হচ্ছে দেখেন একদম পশ্চিম সাইডে। তো বিকাল টাইমে কিন্তু সূর্যটা কিন্তু এই দিকে থাকে। তো এই দিকটা যখন ফোকাসটা পড়ে তখন একটা ছবি খুব সুন্দর। আর আপনি যখন ওই দিকটা থেকে ছবিটা উড়াইবেন, সূর্য থাকবে এইদিকে, তাহলে কিন্তু এটা প্রপারলি ছবি হইতো না। আচ্ছা, তো এই জন্য যদি ছবি না হয়, এখন ধর না এই দিকটা ভালো হইব, কিন্তু এই দিকটা যে একজনে দাঁড়ায় ছবিটা তুলবো, এই দিকটা প্লেস নাই, পুকুরে এই দিক তো কারণ আছে, আবার না দেওয়ার কারণ আছে হয়তো। তারপরে যেমনই হোক, এটা তো আমরা ব্রাহ্মণবাড়িয়া, আমরা তো এটা ফালাইতাম পারতাম না। আমরা এটা ফারুকি পার্ক, আমরা এটা অবকাশ, এটার মধ্যে আমরা স্মৃতি জড়ায় আছে, এটার মধ্যে হাজারো মানুষের শৈশব। গার্লফ্রেন্ড নিয়ে আসছিল না না, গার্লফ্রেন্ড নিয়ে আসনি, বউ নিয়ে আই। এমন হচ্ছে বউ নিয়ে আই, আমার গার্লফ্রেন্ড নাই, বউ নিয়ে আই। হাসের কি তারা বউ আই? আমরা হয়তো না নিয়ে আই, কিন্তু আমাদের ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, সবাই কিন্তু এই জায়গার মধ্যে বেস্ট একটা জায়গা চয়েস করে বানবের মধ্যে। কফি টফি ফুচকা টুচকা। কারণ আমরা যদি বলি যে সুন্দর একটা জায়গা কই বানবের মধ্যে, তো আমি সব বুঝে কমু যে অবকাশ আছে, তারপরে সময় কাটানোর জন্য একটা স্পেস এই অবকাশটাই আছে। এখানে যারা এই যে ছবি তুলতেছে, যে ফটোগ্রাফার বাইরে আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ারই, এরা হচ্ছে অবকাশে ফটোগ্রাফি কাজগুলো করে থাকে। এখন ওরা যখন এখান থেকে ছবিটা তুলে, এই লোকটা হচ্ছে এখানে দাঁড়ানো থাকে, এখন সূর্য হচ্ছে এই পিছনের দিকে, ছবিটা দেখা থেকে এত সুন্দর করে ওঠে না। তো আমাদের উচিত ছিল যে ব্রাহ্মণবাড়িয়া যাইলা ব্রাহ্মণবাড়িয়াটাকে এমন ভাবে ডিজাইন করা যাতে আমার সূর্যের বিপরীত দিকে না পড়ে একটা সাইডে পড়তো। যদি এটাকে এই সাইডেও করা যেত তাহলে হয়তো বেস্ট একটা সলিউশন ছিল। তারপরে বলবো যে খারাপ হয় নাই যে আই লাভ ব্রাহ্মণবাড়িয়া জিনিসটা, যারা ইঞ্জিনিয়ার ছিল তাদের চিন্তা ভাবনা করা দরকার ছিল এখানে এই জিনিসটাকে আর সুন্দর করে কিভাবে প্রতিস্থাপন করা যায়। অনেকে আসে, দেখা যায় ব্রাহ্মণবাড়িয়াতে আসে, ব্রাহ্মণবাড়িয়া আসলে অনেকে বলে যে ব্রাহ্মণবাড়িয়া কমেন্ট করেন, অনেক সময় দেখি যে ব্রাহ্মণবাড়িয়াতে দর্শনীয় স্থান কি আছে। তো আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেহেতু, তো দেখা যায় কি আমাদের এই জায়গাটা আমাদের কাছে ভালো লাগে না হয়তো, কিন্তু আপনাদের কাছে আসলে হয়তো জিনিসটা ভালো লাগতে পারে। তো আপনারা যদি কখনো আসেন এই ব্রাহ্মণবাড়িয়া শহরে, আমাদের এখানে এই যে অবকাশ আছে, ফারুকি পার্ক আছে, দিকে তিতাস নদী আছে, পাশাপাশি আরো কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গিয়ে ইতিহাস আর ঐতিহ্য দিয়ে ভরপুর। আর ব্রাহ্মণবাড়িয়ার এক একটা গ্রাম এতটা সুন্দর, যদি না যাই তাহলে তো আর বোঝা যাবে। সেটাই, অবশ্যই আসবেন। আর ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে অবকাশ আছে, আমাদের রেল স্টেশন আছে, বিজয়নগরের ভিতরে যে সুন্দর সুন্দর গ্রামগুলো আছে, যদি ঘুরে ওনাদের আর আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া থেকে যেতে মন চাইবে না। আর ফেসবুকের মধ্যে আপনারা অনেকে অনেক সময় বিভ্রান্তিকর পোস্ট দেখেন যে ঝগড়াঝাটি করি, এটা আমাদের রক্তে মেশা। যদি আমাদের আত্মীয়তার মধ্যে বা কোনোভাবে কোনো কানেক্টেড মধ্যে একটু ঝামেলা হয়, তখন আমরা ঝগড়া করি। এছাড়া আপনারা আমাদের সাথে মিশা দেখেন, আমরা দিলটা কত নরম, আমরা যে কতটা আন্তরিক, আমরা বানবের মধ্যে না এলে জীবনে কিন্তু বুঝতেন না। বানবের মানুষের রক্তটা গরম, দিলটা নরম। এলে কি ভাই একটু দাওয়াত দা কয়ে দিন আইতো, আয়া ঘুরে টুরে যাইতো। আমরা যে কথা শুনলে মনে যে আমরা কাজ্যা করি, আসলে কিন্তু বিষয়টা এমন না। আচ্ছা, এখানে তোমরা যে আসো, এখানে এমন কোনো জিনিস দেখছো কিনা যেটা তোমাদের ভালো লাগে নাই, বা কোনো জিনিস হইছে এরকম অকারেন্স, বা কোনো জিনিস অকারেন্স এরকম নাই। তবে একটা মুরব্বী লোক আছে, আয়সা মিথ্যা কথা বলে যে আমার মেয়েকে বিয়ে দিব। সে আজকে 20 বছর ধরে এই সেম ডায়লগটাই দিয়ে যাইতাছে। আপনি যে টাকা দিয়েছেন ওই মুরব্বীটা, উনি অকারেন্স একটাই। আমার খুব খারাপ লাগে। এখানে একজন না, এখানে কিন্তু আছে অনেকেই আছে, ওরা এসে আপনার কাছে হাত পাতবে, সাহায্য দেন, কিন্তু উনি এসে মিথ্যা কথা বলবে যে আমার মেয়েকে বিয়ে দিব, অথচ 20 বছর ধরে বিয়ে দিতেছে। তো একদিন আমি বললাম যে আপনার মেয়ে যদি উপযুক্ত হয় আমি করুম, আমি লয়ে যাই। ওনার জানা মানে ওর মায়ের হই নাই, সে বিয়ে কেমনে দিব। লোকটা আছে, লোকটা এদিক দিয়ে ঘুরে। তো এখানে অবকাশের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, অবশ্যই বেশি বেশি গাছ লাগাবেন আর পরিবেশকে বাঁচাবেন। ধন্যবাদ সবাইকে।